দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোডটা শুরু করছি। দেখুন, দেশের বিশিষ্ট একজন আইনজীবী মনে করছেন অন্তর্বর্তী সরকার গঠনে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে, নিয়ম মেনে হয়নি। তিনি মনে করছেন এই অন্তর্বর্তী সরকার গঠনে জালিয়াতি করা হয়েছে, তাই তিনি কোর্টের কাছে আবেদন করেছেন যে অন্তর্বর্তী সরকার গঠন কোন প্রক্রিয়ায় হল সেই নথিগুলোর কপি যেন তাকে আগামী ৬ নভেম্বরের মধ্যে দেয়া হয়। এর মধ্যে না পেলে তিনি পরবর্তীতে মামলা করবেন, কারণ তিনি মনে করছেন হয়তো এই অন্তর্বর্তী সরকার গঠনে জাতির সাথে প্রতারণা করা হয়েছে। দর্শক, তাহলে শুনুন বিজ্ঞ উকিল মহোদয়ের কথা। প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, ওনার দপ্তর পরিত্যক্ত হয়ে গেল এবং ক্যাবিনেট যেটা ছিল সেটা গইলা গেল, গায়েব হয়ে গেল। এরপরে রাষ্ট্রে একমাত্র ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি। আমি শাহাবুদ্দিন চুপ্পু বলছি না, আমি বলছি রাষ্ট্রপতি। উনি স্টেটের একজন এই স্ট্রাকচারটা শেষ হয়ে গেল এবং উনি কি করলেন, একমাত্র রাষ্ট্রের, সরকার না, রাষ্ট্রের একমাত্র ব্যক্তি প্রেসিডেন্ট, তিনি দুইটা কাজ করলেন। ৬ তারিখে অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট দিলেন, ৭ তারিখে পার্লামেন্ট ডিসলভ করে দিলেন উনি। এখন এই যে স্ট্রাকচার সংবিধানের, সেটা তো ছিল না। তার কারণ হচ্ছে এই রেভলিউশন, এই যেটা বিপ্লব ছিল, বিপ্লব পুরো সংবিধানকে উড়িয়ে নিয়ে গেল। সংবিধানও নাই, সরকারও নাই। এই কারণে আমরা এখন যেটা দিচ্ছি সেটা মিনিস্ট্রির কাছে আমরা চাচ্ছি যে আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হলো অ্যাটর্নি জেনারেল এর এবং পার্লামেন্ট ডিসলভ করলেন। এটা করতে গেলে তো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস লাগে। কাজে রাষ্ট্রপতিকে আমরা বলছি যে উনি কেউ না, তাড়িয়ে দাও, অমুক করে দাও, তমুক করে দাও। রাষ্ট্রপতি যদি না থাকতো, কন্ট্রোল না থাকতো, তাহলে এই রাষ্ট্রের কি হতো? ২ নম্বর যেটা চাচ্ছি, রেজিস্ট্রার জেনারেলকে বলেছি যে আপনি আমাদেরকে একটি কপি দেন রেফারেন্সের, রাষ্ট্রপতি কি রেফারেন্স পাঠিয়েছিলেন সেটা দেন, এবং কোর্ট কি ওপিনিয়ন দিয়েছে এইটার কপি আমাদেরকে দেন। ৩ নম্বর যেটা চাচ্ছি, আমাদেরকে জানানোর জন্য যে চিফ জাস্টিস এবং অ্যাপেলেট ডিভিশন যারা রেফারেন্স দিয়েছে, ওপিনিয়ন দিয়েছে রেফারেন্সের উপরে, তারা রুলস ফলো করেছে কিনা, অর্ডার ২৮ যে রুলস আছে রেফারেন্সের ব্যাপারে সেটা ফলো করা হয়েছে কিনা। সেটা হলো যে নোটিশ দিতে হবে, নোটিশ দেওয়া হয়েছে কিনা, কোর্ট এই অর্ডারটি করেছে কিনা। রেজিস্ট্রার জেনারেলকে আরও বলছি যে আপনারা যদি ওই অ্যাপেলেট ডিভিশন যদি ভার্চুয়ালি মিট করে থাকে, তাহলে ওই ভার্চুয়াল মিটিংয়ের রেকর্ডিং আপনি দেন, যে কোথায় তারা মিট করেছে, কিভাবে মিট করেছে তারা। এবং প্রাক্তন চিফ জাস্টিসকেও আমরা নোটিশ দিয়েছি, ওবায়দুল হাসান সাহেবকে। এই নোটিশটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে ওনাকে পাঠিয়েছি। এটাতে আমরা বলেছি যে উনি আমাদেরকে জানাবেন যে উনি অ্যাপেলেট ডিভিশন এর, তখন উনি চিফ জাস্টিস ছিলেন, উনি কিভাবে কি আলাপ আলোচনা সব জজদের সাথে করে কি ওপিনিয়ন দিয়েছেন, এবং এই ওপিনিয়ন উনি নিজে লিখেছেন না উনাকে দিয়ে সই করানো হয়েছে, কোনোখান থেকে এটা লিখিত এসেছিল। এবং এইটা যদি আমাকে বুধবার 4:30টার মধ্যে, ৬ নভেম্বরের মধ্যে যদি না পাই এটার উত্তর, তাহলে আমরা মামলা করব। এবং আর একটা জিনিস আমরা বলেছি যে এই ডিফাঙ্ক্ট এবং কোল্যাপসড কনস্টিটিউশন যেটা আছে, সেটা এখন প্রতারণা হচ্ছে দেশ ও জাতির সাথে, রাষ্ট্রের সাথে। কারণটি হলো যে এইটা সুনামির মতন উড়িয়ে নিয়ে গিয়েছে রেভলিউশন, এইটা চলতে পারে না। এবং এইখানে একটি রেভলিউশনারি পিপলস প্রভিশনাল ইন্টারিম কনস্টিটিউশন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এইটা হলো মুদ্রা নোটিশ। এইটা নিয়ে আমরা
আগামী রোববারে মামলা করব এবং বুধবারের মধ্যে এইটার রেসপন্স আমরা চাই। দর্শক দেখুন, আদালতের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তিনি রিট পিটিশন দায়ের করেছেন। আপনারাই শুনে নিন উনার মুখ থেকে বিস্তারিত। 2.5 সপ্তাহ আগে আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিশ দিয়েছি। এই নোটিশে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে 106-এর রেফারেন্স, যে রেফারেন্সকে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই, আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে 106-এর রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে, ওই যে 6 জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা 7টার সময় এনে 9টার সময় ওথ হয়েছে। কাজেই যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে, তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে ওনারা নিলেন? আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কেন করতে গেলেন? জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। যখন এই অভ্যুত্থান অথবা রেভলিউশন যখন হয়েছে, তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল। আপনার তো অ্যাপেলেট ডিভিশনের ম্যান্ডেটের প্রয়োজন ছিল না। আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম প্রভিশনাল সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন ওথ নেন নাই? আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান, একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিসলভ করেছেন, একদিকে আপনি কিছু অ্যাপয়েন্টমেন্টস করেছেন। তো কী সংরক্ষণ করছেন? আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার, বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার, যখন উনি দেশের বাইরে যাবেন, সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কী আলাপ আলোচনা করবেন। আসার পরে উনি আবার ব্রিফ করবেন প্রেসিডেন্টকে যে আমি এই আলাপ আলোচনা করেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন, কিন্তু আপনি ওই আর্টিকেলসগুলি মানছেন না। কাজেই আমি যে রিট পিটিশন করেছি, এইখানে আমি বলেছি যে ডাইরেকশন দেওয়া হোক, যে ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক। আমরা দেখতে চাই যে কি রেফারেন্স ছিল এবং কি ওপিনিয়ন দিয়েছে। সো এই মর্মে রিট করেছি। আমি আশা করছি আগামী সপ্তাহে এই রিটটা মুভ করব ফারাহ মাহবুব, জাস্টিস ফারাহ মাহবুবের কোর্টে মুভ করব ইনশাল্লাহ। এই সপ্তাহ করছি না, তার কারণ হচ্ছে যে ওই কোর্ট একটু ব্যস্ত আছে, 15th অ্যামেন্ডমেন্ট আর সব কিছু কিছু মামলা চলছে। কাজে এই সপ্তাহ করব না, আগামী সপ্তাহ। আমার রিট পিটিশনের নাম্বার হচ্ছে 14,041-20-24। রেফারেন্স দেখতে চাই, আর যদি রেফারেন্স না থাকে আমরা এইটাও বলেছি যে তাহলে একটি ইন্টারিম কনস্টিটিউশন, প্রভিশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক। আমার ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু নাই, কারোর বিরুদ্ধে কিছু নাই, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে
যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে, যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে, এবং এই ফ্রড কিভাবে হলো, কেন হলো, এইটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলাও করব যারা